আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে বানাবো এগ চিকেন সমোসা। এখানে পেঁয়াজটা আমি লবণ দিয়ে মাখাই নিছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি। এখন এখানে আমি 2টা ডিম নিব। আর আগে আমি মুরগির মাংসটা সব মশলা দিয়ে ভেজে নিয়েছি, কারণ এটা দেখালে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়, এজন্য আগে করে নিয়েছি। ডিমটা আমি ভালো করে ফেটে নিব এবং সামান্য একটু পানি দিব। মাংসটাও দিয়ে দিব। ডিম এবং মাংস একসাথে কাটা হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দেই। এখন এখানে আমি 2 কাপ আটা দিয়ে করব। আজকে ময়দা নিব না, ময়দা দিয়ে করব না। আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়ে করতে পারেন, আমি আটা দিয়ে করব। লবণ আর সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি, কারণ মচমচ করবে, খেতে ভালো লাগবে। আর হালকা একটু কুসুম কুসুম গরম পানি নিয়েছি। এখন এটা ডোটা মাখাই নিই। তেলও দিব, তেলটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন এটা ভালো করে আমি মাখাই নেব। এটা ডোটা আমার হয়ে গেছে, একদম শক্তও না আবার একদম নরমও না। রুটি বানাই যেরকম ডো করি ঠিক ওরকমই। এখন এটা একটু এক সাইডে রেখে দিয়ে আমি হাতটা ধুয়ে এসে তারপরে রুটি বানাচ্ছি। এখন আমি লেচি কেটে নেব ছোট ছোট করে। কয়েকটা ভাসে বানাবো সমোসা। রুটিগুলি বেলে নিব পাতলা পাতলা করে। রুটিটা বেলে তারপর সমোসার মতো বানাচ্ছি। এই যে এখন কেটে নিতেছি মাঝখান দিয়ে। রুটিগুলো একটু মোটা করে বানাচ্ছি, কারণ নাইলে পুরগুলো পড়ে যাবে, এই জন্য দিতে গেলে পাশ দিয়ে একটু ডিমের দিয়ে দিতেছি। ডিমটা দিলে আচ্ছা। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে নিই আরও। আমি অবশ্য কয়টা বানিয়েছি, এভাবে করে আমি সবগুলো বানাবো। এই যে এখন আমি ভিতরে পুর দিয়ে দিতেছি, ডিমের আর মাংসের পুরটা দিতেছি, দিয়ে মুখটা সিল করে দিব। এইভাবে ভেজে নেব। আরেকটা করতেছি। এটাও ঠিক ওইভাবে ডিম আর মাংস ভিতরে দিয়ে দিতেছি, দিয়ে সিল করে দিচ্ছি। এভাবেই সবগুলো বানাবো এবং ভেজে নেব। এই যে আমার রেডি হয়ে গেল এগস চিকেন সমোসা। আমার খুব খেতে ইচ্ছে করছে, বাসায় কেউ নেই, কাকে বলবো আনার জন্য, এই জন্য আমি বানিয়ে খেলাম। আপনাদের এরকম ইচ্ছে করলে আপনারাও বাসায় বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।